আমার বয়স 29 বছর, আমি পাই গেছি 3টা মন্ত্রণালয়, তো আমি কি ওয়েস্ট ইন্ডিজের নাশটা করুম বা এটা হয়? শেখ হাসিনা কিন্তু একটা দানবের মতো একটা বিশাল একটা ক্যারেক্টার কিন্তু ছিলেন। তো ওনার যে পতন হয়েছে, ওনার পতন হওয়ার পর এই জিনিসটা, এই যে আপনাকে বলো না যে এরাই মনে করতেছে আমরাই পতন ঘটাইছি, এই এনসিপি যারা নাকি লিডার আছেন এরা মনে করতেছে আমরাই পতন ঘটাইছি। এবং এই কথাটা হয়তো প্রথম দিন তারা ভাবে নাই, তাদেরকে ভাবতে সাহায্য করছেন আবার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলে ফেলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তার মানে ওনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি, তা আমি কতটা পাওয়ারফুল। উনি যখন কোনো অফিসে যান, অফিসের লোকজন বলে ভাই তুমি কে? এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি, তো তুমি কে বাবা? তো এই যে প্র্যাকটিসটা আপনি দেখবেন, এদের কথাবার্তা দেখবেন ওরকম কিন্তু। তো এই যে ওরা মনে করছে এখন বয়সটা ভাই যত কথাই বলেন বয়সটা ভাই কম বয়স না, তো এখন ওই কম বয়সের হাতে লোকের হাতে এত ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। ওই যে আপনার মনে আছে ওই যে একটা ছেলে যে ধরা পড়লো 5 লাখ টাকা নিয়ে, যে ছেলেটার নাম কি ভুলে গেছি আমি, সে তার যাকে প্রথম ধরলো আর কি হ্যাংলা পাতা, সেটা যে ও কি বললো পুলিশের কাছে, ও বলতেছে যে আমি গরিবের ছেলে, এত টাকা দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। তো এটা তো ওর তো একদম এটা অনেক কিন্তু অনেক বোধ, মানে এই উপলব্ধিটা তো এটাই কিন্তু হয়েছে ঘটনা। এখন এদেরও একই অবস্থা হয়েছে। আমার বয়স 29 বছর, আমি পাই গেছি 3টা মন্ত্রণালয়, তো আমি কি ওয়েস্ট ইন্ডিজের নাশটা করুম বা এটা হয়? এটা হয় নাকি ভাই? এটাই রিয়েলিটি। আমার নাস্তাও ওয়েস্ট ইন্ডিজে, আমি যদি মানে কোনো বিনোদন করতে আমি ওয়েস্ট ইন্ডিজ যাবো, তো আমি তো ওই পর্যায়ে চলে গেছি। তো এই জিনিসটা নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা বয়সজনিত সমস্যা। ওনারা তো হাসিনাকে মানে নাই, তো শামসুজ্জামান দুদুকে যেমন দুদু ভাই কেমন লোক আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি ওনাকে সম্বন্ধে যে কথাগুলো আমি বলবো এগুলো আমি কিসের ভিত্তিতে বলবো? মানে আমি ওনাকে যেভাবে দেখেছি, আমার সঙ্গে উনি যে আচরণটা করেছেন, এইগুলোর ভিত্তিতে আমি বলবো। তো এখন ওইখানেও ওনারা যে বাজ বিচারটা করেন এটা কিন্তু ওইটার ভিত্তিতেই। আজকাল তো মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া খুব ওপেন হয়ে গেছে, যে কারণে আপনার এখানে প্রোগ্রামে আজকে ধরেন ওনার সঙ্গে আমার একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এটা কিন্তু এইখানে আর সীমাবদ্ধ থাকবে না, অথবা এই প্রোগ্রামটা যারা মিস করছে তারা দেখবে না তাও বলতে পারবেন না, এটা তো চলতেই থাকবে। আপনারা তো কিছু একটা যদি মানে বেশি আলোচিত হয়ে যায়, ওটা অন্যরা আবার কপি করে তাদের মতো করে চালাচ্ছে। কাজেই ওনার চরিত্রটা কেমন, আমার চরিত্রটা কেমন, এটা কিন্তু মানুষের কাছে গোপন রাখার কোনো সুযোগ নাই। যার সঙ্গে আমি কখনোই বসিনি সে কেমন সেটাও এখন কিন্তু আমি জানতে পারি, বিভিন্ন রকম এই ভিডিও দেখে জানতে পারি। হয়তো অনেকে চিন্তা করে যে এতদিন ধরে পলিটিক্স করতেছি, ঠিক আছে, আর এই সমস্ত মানে মান সম্মান নিয়েই বাকি সময়টা কাটুক, সমস্যাটা কি? এটা যদি কেউ ভাবে, যদি এটা কেউ সতর্ক থাকে, তাহলে এটা অন্যায় কিছু না। এটা তো আগে আমরা এত দেখতাম না, মানে এতখানি বাজবিচার আগে দেখতাম না। দুটা কারণে, এক নম্বর কারণ হলো আগে জিনিসগুলো এতটা প্রকাশিত হতো না, এক নম্বর। আর দ্বিতীয় কারণ হলো আসলে কিছু ছেলে মেয়েদের মধ্যে